হ্যালো এভরিওয়ান, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আগে ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা জানিয়েছো তাদের সবাইকে থ্যাংক ইউ। আর তোমাদের সাথে আগের লাস্ট ভিডিওগুলোতে তো আমি চন্দননগর আর বাড়ির পাড়ার ব্লগ শেয়ার করেছি। রতনপুরে আমি কোনো ব্লগ শেয়ার করিনি। আর আমার যেখানে বাড়ি সেখানে যদি আমি পুজোর ব্লগ শেয়ার করি তাহলে কি কখনো হবে? তো সেই জন্যই আজকে আমরা চলে গেছি একাদশীর দিন। আমরা চলে গেছি রতনপুরে প্যান্ডেল দেখতে, ঠাকুর দেখতে। আর এখানে ঠাকুরগুলো কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর রতনপুরে যে কম ঠাকুর আসে সেটা কিন্তু নয়, বারুইপাড়ার মতোই রতনপুরে ঠাকুর আসে, কিন্তু বারুইপাড়ার ঠাকুরের হাইটগুলো অনেকটা উঁচু। রতনপুরের ঠাকুরের হাইটগুলো খুব একটা ছোট নয়, কিন্তু ঠিক আছে। আর প্যান্ডেলগুলোও কিন্তু দু জায়গায়ই খুব সুন্দর হয়। আর দেখো আজকে গেছিলাম আমি, মা, বোন, কাকিমা, দিদা সবাই মিলে গেছিলাম, সেই জন্য খুব মজা হয়েছে। বোন ছিল আজকে আমার পার্টনার। আজকে আমরা অটো করে গেছিলাম। দেখো আমরা ফার্স্ট প্যান্ডেলে চলে এসেছি অটো করে দেখতে। আর এই প্যান্ডেলটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ কালারফুল লাইট ছিল আর চারদিকে সিন্দুক পিন্দুক রাখা ছিল বলে। তারপরে দেখো এই প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে গিয়ে চলে এসেছি দ্বিতীয় প্যান্ডেল যাবো বলে। আর এই জায়গাটা যেহেতু ঝিকঝাক লাইট লাগিয়েছিল বলে আমি একটু আমার ভিডিও করে নিলাম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমরা অটোয় চেপে চলে গেছি দ্বিতীয় প্যান্ডেলটাও খুব ভালো করেছিল, নর্মালের ওপর করেছিল, কিন্তু ঠাকুরটাও খুব ভালো ছিল। নিজের দিকে ঠাকুরটা চোখ করে তাকিয়েছিল। আর এটা হচ্ছে আমার রতনপুরের সবচেয়ে বড় ঠাকুর, যেটা না দেখলে তো হবেই না। আমরা ভেবেছিলাম যে ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে একাদশী যেহেতু আজকে। তারপর দেখলাম যে বিসর্জন হয়নি, দেখে তো মনটা শান্তি হলো। তারপরে দেখতে পেলে আমরা মেজো ঠাকুরের কাছে চলে গেছি। তারপরে দেখো এই প্যান্ডেলটায় চলে এসেছি। এই প্যান্ডেলটা যেহেতু ইয়েলো লাইট দিয়েছিল, মানে গোল্ডেন লাইট বলে তো আরোই সুন্দর লাগছিল। আর আজকে আমরা গিয়ে এই ঠাকুর দেখতে গিয়ে কিন্তু অনেক কিছু খেয়েছি, তার কোনো কিছু ভিডিও করা তোমার সাথে হয়নি। তো দেখো এখানে আমি মাকে কখন থেকে ডাকছি, মা হাই করো, মা হাই করো। মা তো শুনতেই পাচ্ছিল না, গান বাজছিল বলে। তারপরে অতি কষ্টে শুনতে পেয়েছে। এবার তোমার সাথে আমি শেয়ার করব পুরো প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা আমার কিন্তু খুব ভালো লেগেছে বলে ভালোও করে ভিডিও করেছি। আর এখানে আমার বোন কী বলছিল তোমরা একটু শুনে নাও। জয় জগদ্ধাত্রী ঠাকুর, ও কিন্তু সব ঠাকুরকেই খুব পছন্দ করে। এই যে একটা খেলনার দোকানে ঢুকে গেছে, কিন্তু ওর খেলনা পছন্দ হয়নি, বাঁশি পছন্দ হয়েছে। বাঁশি কিনে নিয়ে সঙ্গে সঙ্গে বাজাতে শুরু করে দিয়েছে। আর তারপরে চলে এসেছি আমরা হীরক রাজা দেশের প্যান্ডেলে। আর রতনপুরে বেশিরভাগ প্যান্ডেল যেহেতু রোডের ধারে হয় আর গাড়িগুলো যায় বলে আমার বন্ধু সেদিকেই তাকিয়ে বসে থাকে। দেখো এখানে কিন্তু ভূতের রাজা বসে আছে, আর পাশে হচ্ছে গুপি বাইন, পাকা বাইন। আর এর ভেতরটাও কিন্তু আমি গিয়ে আশ্চর্য হয়ে গেছিলাম, কারণ কিন্তু ভেতরটাও খুব সুন্দর ছিল। ভেতরে গিয়ে দেখলাম যে হীরক রাজা সিংহাসনে বসে আছে, আর তার পাশের এতগুলো সিংহাসনে তার সভাসদরা বসে আছে। আমি তো এতদিন সিনেমাতে দেখেছি, তো সিনেমাতেও ছাড়া যে প্যান্ডেলে এত সুন্দর করে করতে পারে আমি তো ভাবতেই পারিনি। আর লাইটিংগুলো খুব সুন্দর দিয়েছিল, নীল, লাল, সবুজ, সেজন্য আরও খুব ভালো লাগছিলো। তারপর আমরা চলে এসেছি ভেতরে ঠাকুর দেখতে। ঠাকুরটাও খুব সুন্দর ছিল, ইয়েলো কালারের উপর আবার টানা টানা চোখ করেছিল, যেহেতু আমার তো খুব পছন্দ হয়েছে। তারপরে দেখো ওখানে ঠাকুর দেখা হয়ে গেলে চলে এসেছি আমরা নাগরদোল্লা দেখতে। নাগরদোল্লা দেখতে না, আমরা গেছিলাম কফি খেতে। তো কফি খাওয়ার তো ভিডিও করা হয়নি, তোমাদের তো ফার্স্টেই বলে দিলাম যে এত কিছু খেয়েছি, কোনো কিছুরই ভিডিও করা হয়নি। তারপরে এই প্যান্ডেলটা দেখতে চলে এসেছি। আর এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। আর এই প্যান্ডেলটা তৈরি করতে অনেক দিন আমার মনে হয় সময় লেগেছে, কারণ এই প্যান্ডেলের পাশে যে তোমরা লাল লাল জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পিঙ্ক কালারের টিস্যু দিয়ে ফ্লাওয়ার বানিয়ে বলো বা বাটারফ্লাই বানিয়ে এসব করা হয়েছে। আর এখানে একটা প্যান্ডেল দেখতে পেলাম যে একাদশীর দিনও পুজো হচ্ছে, দেখে তো খুব ভালো লাগলো। জগদ্ধাত্রী পুজো তো আমার দেখা হয়নি, একটুখানি দেখে নিলাম। আর এই প্যান্ডেলটাও রোডের ওপর অল্প ডেকোরেশনের ওপর করেছিল, কিন্তু ঠাকুরটাও খুব সুন্দর ছিল। আর এই প্যান্ডেলটা তো সাদা কালারের ওপর সমস্তটা করেছিল, তার ওপর ঝিকঝাক লাইট লাগিয়েছে, সবুজ, হলুদ, লাল, গোলাপি, ওই জন্য খুব ভালো লাগছিলো। আর উলমুড়ি সুলমুড়ি লাগিয়েছে, আরও ভালো লাগছিলো, লাল, হলুদ। আর ওপরের লাইটিংগুলো পাখি করেছিল। আর এখানে আমার কাকিমা তো এই প্যান্ডেলে গিয়ে খুব মজা করেছে, কারণ বলছে এখানে ঘড়িটায় তখন 1টা বাজছে, আমরা তখন গেছি 7টায়। আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 4:45 নাগাদ, আর বাড়ি এসেছি 8টার সময়। আর কাকিমা এখানে বলছে যে এখানে খুব মশা, এখান থেকে পালাও পালাও। সত্যি করেই প্যান্ডেলটাতে খুব মশা ছিল। আর আমরা সবাই মিলে গেলে তো খুব মজা হয়। আর বোনকে দেখো এই লাইটগুলো দেখে তো নাচতে শুরু করে দিয়েছিল, এখন চাই ভিডিও করছি আর নাচে নেই। তোমার সাথে তো বারুইপাড়ার চন্দননগরের লাইটিং শেয়ার করলে, আমি আমার রতনপুরের না লাইটিং শেয়ার করলে কি হবে? যতখানি আমি পেরেছি লাইটিংয়ে ভিডিও করেছি, যেহেতু অটো করে গেছিলাম বলে তাড়াহুড়োতে আর করতে পারিনি। আর হেঁটে গেলেও কিন্তু স্লো মোশনে ভিডিও হয়ে যায়, দুটোতেই জ্বালা। কিন্তু যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করেছি। দেখো তারপর একটা প্যান্ডেল না একটা বাড়ির ঠাকুর দেখতে চলে এসেছি। আর এখানে কিন্তু অন্যদিন ছৌ নাচ হয়নি, আজকে বিসর্জন বলে ছৌ নাচ হচ্ছে। আমরা যখন যাচ্ছি তখন তো প্রায় বলতে পারো সব বক্স লাইন নিয়ে রেডি, ঠাকুর বার করলেই বিসর্জন হয়ে যাবে এমন একটা অবস্থা। আর এখানে কিন্তু ডেকোরেশনটাও খুব ভালো করেছিল,
আর এখানে বলতে চাইছে যে তোমরা থেমে থেকো না, সিঁড়ি দিয়ে উঠে যাও। এই প্যান্ডেলটার জন্য আমার খুব ভালো, প্যান্ডেল বলছে দেখো বাড়ির ডেকোরেশনটা খুব ভালো লেগেছিলো। আর এখানে ঠাকুরটা তোমরা দেখো এরকম, কিন্তু এখানে ঠাকুরটা ইউনিক ঠাকুর। এখানে টোটাল আমি 3টে ঠাকুর দেখলাম। একটা হচ্ছে এই যে আজকালারি ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ, আর এর পাশে একটা ছোট ঠাকুর তোমার সাথে শেয়ার করব। এই ঠাকুরটাও পাশে পুজো করা হয়েছিল। এই যে এই ঠাকুরটা, এই ঠাকুরটার সামনেও দেখো একটা ছোট্ট ঠাকুর আছে, মালা পরানো আছে, তার মানে নিশ্চয়ই পুজো করানো হয়েছিল। আর এই প্যান্ডেলটাও খুব ভালো। ফোন নিয়ে ঘুরেছিল যে তোমরা ফোন দেখো না, ফোনই হচ্ছে সব যত নষ্টের গোড়া, তবুও আমরা ফোন দেখতে যাই। আর এই প্যান্ডেলের ওপরটাও দেখো যে ফোনেতে বাচ্চারা আটকে গেছে, সেটা বোঝাতে চেয়েছিল মানুষের মাথায় জুস যেমন খায় সেরকম পাইপ দিয়ে মানুষের মাথায় ফোন ঢুকে গেছে। তারপর এখানে বই কিন্তু মানুষকে টানছে যে আমাকে পড়বি আয়, কিন্তু মানুষরা যাচ্ছে না, এসব নিয়েই প্যান্ডেল ছিল। আর বাচ্চারা যে সবসময় ফোন দেখতে দেখতে খায় সেই সবই বোঝানো হয়েছিল। এই প্যান্ডেলটা তার জন্য আমার খুবই ভালো লেগেছে, ভালো জিনিস বোঝাতে চেয়েছে। আর ঠাকুরটাও খুব সুন্দর ছিল। আমাদের এখানে ঠাকুরের হাইট শর্ট হতে পারে, কিন্তু ঠাকুরগুলো খুব ভালো। তারপরে দেখো একটা গুহার ভেতর দিয়ে আমরা চলে গেছি। এই প্যান্ডেলটাও খুব ভালো ছিল, লাল নীল লাইট দিয়ে। আর এই প্যান্ডেলটা তো আমি ভেবেছিলাম যে ভূতের প্যান্ডেল, এখন তো ভূতের প্যান্ডেলেই হয়। আমাদের এখানে যেহেতু একটা ভূতের প্যান্ডেল হয়েছে সেই ভেবে আমি বলেছিলাম। তারপর দেখলাম যে এটা ভূতের প্যান্ডেল নয়, ভূতের প্যান্ডেলটা একদম লাস্টে দেখেছি, সেটাই তোমার সাথে শেয়ার করব। আর দেখো এখানে একটা কুয়ো মতন দেখতে পেয়েছি, আর এখানে কুয়োটা কিন্তু অনেকটাই গভীর ছিল। আর এখানে মরুভূমির মতন চারদিকে বালি ছড়িয়ে দিয়েছিল, আর কোনটা সিঁড়ি কোনটা বালি আমি তো কিছুই বুঝতে পারছি না, পড়ে যাওয়ার অবস্থা ছিল। তোমরাই বলো, এটাকে দেখে মনে হচ্ছে না বালি? অতি কষ্টে আমি সিঁড়ি বুঝে গেছি। আর এখানে ঠাকুরটাও অ্যাশকারা করেছিল। আর এখানে চারদিকে যেহেতু গুহা মতন করেছিল, চারদিকে গাছপালা চড়ছে, এখানেও 2টো ঠাকুর ছিল। তারপরে আমার বোন তো চারদিকে মাথা ঘোরাতে ঘোরাতে কী চাপা যায় কী খাওয়া যায় দেখতে দেখতে চলে গেল। আর এখানেও কিন্তু অনেক মেলা বসেছিল, আমরা অনেক কিছুই জিনিস কিনেছি, কিন্তু সব ভিডিও করা সম্ভব হয়নি। আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, এই মাঠেও অনেক মেলা বসেছিল। আর দেখো ঠাকুরের পেছনে অল্প ডেকোরেশন করেছে, কিন্তু ঠাকুরটা খুব ভালো ছিল। আর এই হচ্ছে সেই ভূতের প্যান্ডেল। এখানে গান ছিল টুম্পা, এইসব গান চলছিল বলে আমি তো নাচতে শুরু করে দিয়েছিলাম। আর তারপরে দেখো ওখানে আমাদের অটোটা দাঁড়িয়ে আছে। তারপরে আমরা চলে এসেছি ঠাকুরটা দেখতে। আর অন্যদিন এই প্যান্ডেলে কিন্তু বাচ্চারা ভূত সেজে চারপাশ দিয়ে ছুটে ছুটে আসছিল। আমি সেই বেজে ফোনটাকে শক্ত করে ধরেছি যে ফোনটা যদি পড়ে যায় আমার মা আমাকে মেরে ফেলবে, সেই জন্য ফোনটাকে আমি ভালো করে ধরেছি। ধরে আমি যাচ্ছি, কোথাও দিয়ে খালি কঙ্কাল, মাটির কঙ্কাল, এগুলো কিন্তু সত্যিকারেও কঙ্কাল নয়। এক একটা প্যান্ডেলে তো সত্যিকারের কঙ্কাল লাগে। আর দেখো চারদিক দিয়ে মুন্ডু ফুন্ডু ঝুলছে, মাকড়সার মতন কঙ্কাল। তো আমি তো দেখেই অবাক হয়ে গেছিলাম, কঙ্কাল গিয়ে তো এক পাশে শুয়ে পড়েছে, এরকমই অবশ্য কঙ্কাল হয়। তো তারপর গিয়ে দেখলাম যে বাচ্চাগুলো বাইরে বসে আছে, তারা আজকে ভূত সাজেনি। আর এখানে পরপর 3টে ঠাকুরই দেখলাম যে অ্যাশকারাই করেছে, তো সেই জন্য তো খুবই ভালো লাগছিল নতুন ঠাকুর দেখে। আর এখানে তান্ত্রিকরা নিজের মন্ত্র পড়ে কী করছে আমি তো কিছুই জানি না। তারপরে দেখো আমার এই কিছু ছবি তোমার সাথে শেয়ার করে দিলাম। আজকে আর কোনো ভিডিও নেই। আর আমার বোন যে বাঁশি বাজাতে ব্যস্ত ছিল সেটাও একটুখানি শেয়ার করতে হবে। আর আজকে ছিল আমাদের এই গ্রুপ, আমি, মা, দিদা, কাকিমা। তো চলো টাটা।